الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলুন, আমার সঙ্গে সকলে আল্লাহ তাআলার কোরআন পড়ুন। এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে কর্তৃপক্ষ আপনাদেরকে আর জায়গা দিতে পারেনি এবং আমি যতটুকু দেখছি ভেতরে তিল পরিমাণ জায়গা ফাঁকা নেই। অনেক ভাইরা আছেন দাঁড়িয়ে, আমরা তো জায়গাটা বড় করতে পারবো না, তবে কর্তৃপক্ষের কাছে দাবি করে যাই আগামী বছর যেন এর চেয়ে বড় মাঠে আল্লাহর কোরআন শোনার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুন। এরপরেও যারা দাঁড়িয়ে আছেন, হয়তো আমার আগের থেকেই দাঁড়িয়ে আছেন, তারা তো এই 1.5-2 ঘন্টা দাঁড়ানোর পর আবার দাঁড়িয়ে থাকা, এটা একটা কষ্ট। আল্লাহ রাব্বিল আলামিন, প্রেজ বি টু আল্লাহ, হি ইজ দ্য সাস্টেইনার অফ দ্য ওয়ার্ল্ডস। আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি তামাম জাহানের লালন পালনকারী। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যারা নামাজ পড়ি, আমরা মুসলিম সন্তান যারা, আমরা কি বলি আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন? এটা আল্লাহ শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ রব্বিল মুমিনিন শিখিয়েছেন। আল্লাহ বললেন কি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তার সকলের আল্লাহ। তাহলে ওই হিন্দুর আল্লাহ, হিন্দুকে যিনি সৃষ্টি করেছেন, বৌদ্ধকে যিনি সৃষ্টি করেছেন, তিনিও কে? আল্লাহ। তিনি সকলের আল্লাহ। পার্থক্য আপনারা এর যোগসূত্রটা দেখুন। এই যে বৃষ্টি হয়, জমিন উর্বর হয়, ফসল বেশি হয়, এই বৃষ্টিদাতা কে? এটা শুধু মুসলমানের ক্ষেতে বৃষ্টি হয়, কিন্তু হিন্দুদের ক্ষেতে এক ফোঁটাও পড়ে না, ঠিক না? আল্লাহ কি একজনের না সকলের? আচ্ছা, এই পৌষ মাস মাঘ মাস আসতেছে, সামনে শীত, আপনারা বলেন বৃষ্টি খেজুরি রস, এটা কি শুধু মুসলমানের কাছে হয় না হিন্দুরা গাছ কাটলো তাদের কাছে হয়? হইলে হবে কি, ওদের আপনি দেখছেন রস কিন্তু টক টক লাগে, হিন্দুদের গাছের রস কি টক লাগে? গাভীর বাটে দুধ কে দেন? আযাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষ খুশি হলে পরে আলহামদুলিল্লাহ, আর দুঃখে পরে ইন্না লিল্লাহ। বলেন, দুঃখে পরে, খুশিতে পরে। ফিরআউন যেই দিন মারা গেল, সেই দিন পৃথিবীর কেউ ইন্না লিল্লাহ পড়ে নাই, বরং সবাই খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শোনো, এই ফিরআউন বিভিন্ন দল এবং উপদলে ভাগ করে রেখেছিল, কিন্তু দল অনেক, উপদল অনেক, রাষ্ট্রের মধ্যে বানাই এক দল দিয়ে আর এক দলে মারে, মাঝখান থেকে নিজে ক্ষমতা প্রলুব্ধ করে। অতএব আমাদের মধ্যে অনৈক্য, আমাদের মধ্যে ভাগ বাটোয়ারা যা আছে, বিভিন্ন দল, চিন্তা টুপি দিয়া ভাগ, এরপরে জিকির দিয়া ভাগ, পাঞ্জাবি দিয়া ভাগ, আহলে হাদিস, মাতখালি কিংবা লা মাযহাবি, অথবা চরমনাই, সরসিনা, মোকামিয়া, ফুরফুরা, সোনপুর, আট্রসি, এমনি করে করে যত দরবার আছে,
সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মুজাদ্দাদিয়া, নকশবন্দিয়া। এরপরে আবার আছে জোরে জিকির, আস্তে জিকির, একেবারে চুপে চুপে জিকির। আবার কারো পাঞ্জাবি ফাড়া, কারো পাঁচকল্লি। এরপরে আছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এরপর বানাইছে বিএনপি, জামাত। এমনি করে করে কত দল, এই সব দল এবং উপদল বানাইয়া বানাইয়া মূলত জালেম ক্ষমতায় থাকার বড় একটা ব্যবস্থা করে, ঠিক কিনা বলে? অতএব আর দলাদলি দরকার নাই। আসেন, আগামী পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। এই ক্ষেত্রে কোন দলটাকে আপনি বাছাই করবেন? আল্লাহর নবী সেই কথা বলেছেন। সুবহানাল্লাহ। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال فاتبعوا سواد العزم فإنه من شجع في النار। আল্লাহ নবী বলেন, একটা রাষ্ট্রের মধ্যে যেই দলটা ইসলাম প্রতিষ্ঠা করতে পারে তাড়াতাড়ি, বড় একটা দল প্রত্যেক রাষ্ট্রের মধ্যেই আছে, ওই দলটাকে তোমরা সবাই সমর্থন দেবা। যেই দলের মধ্যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, পুলিশ হইতে পারে, র্যাব হতে পারে, ওসি আছে, ডিসি আছে, ডাক্তার আছে, এমনি করে করে স্বেচ্ছাসেবক আছে, নারীরাও দারুণ ভূমিকা পালন করতে পারে। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর থেকে নিয়ে প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার সব হওয়ার যোগ্যতা যে এই দলটা বড় একটা দল, ওই রাষ্ট্রের মধ্যে থাকবা। ছোট ছোট ইসলামী দলও থাকতে পারো। ও আমার উম্মত, তোমাদেরকে আমি সবাই নির্দেশনা দিলাম যে এই দলটা দ্বারা ইসলামী হুকুমত তাড়াতাড়ি কম সময়ে কায়েম করা সম্ভব, ওই দলটার অনুসরণ করবা, ওই দলটাকে বিজয় দেওয়ার জন্য চেষ্টা করবা। আর যদি উল্টা পাল্টা করো, ফামান সাজ্জা, যদি এই চিন্তা তোমরা না গ্রহণ করো, সাজ্জা ফিন্নার, তাহলে মনে রাখো তুমি অবশ্যই জাহান্নামী হয়ে যাবা।